জামিনের জন্য আবেদন করবে না বিক্রম, কিন্তু কেন? আইনি লড়াইয়ে ব্যতিক্রমী সিদ্ধান্ত নিতে চলেছেন বিক্রম। মডেল সোনিকা সিংহ চৌহানের মৃত্যু মামলার চার্জশিটের প্রতিলিপি চেয়ে আলিপুর আদালতে আবেদন করতে চলেছেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়। সোনিকার মৃত্যুর মামলার একমাত্র অভিযুক্ত হিসাবে বর্তমানে প্রেসিডেন্সি জেলে বন্দী রয়েছেন বিক্রম। আগামীকাল সোমবার ফের তাকে আলিপুর আদালতে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এজলাসে হাজির করানোর কথা। সেদিনই তিনি চার্জশিটের প্রতিলিপি চেয়ে আবেদন জানাতে চলেছেন। তবে সূত্রের খবর, আদালতে হাজির করানো হলেও সেদিন নতুন করে জামিনের আর্জি জানাবেন না অভিনেতা। আগামী 26শে জুলাই আলিপুর জেলা জজের এজলাসে বিক্রমের জামিন সংক্রান্ত আবেদনের শুনানি হওয়ার কথা। তার আগে চার্জশিটের প্রতিলিপি সংরক্ষণ করতে উদ্যোগী হয়েছেন তিনি। ঘটনা হলো, বিক্রমের বিরুদ্ধে চার্জশিটে ভারতীয় দণ্ডবিধির 304 ধারায় অনিচ্ছাকৃত খুন, 279 বেপরোয়া গাড়ি চালানো, 338 দুর্ঘটনায় জখম, 427 সরকারি সম্পত্তির ক্ষতি এবং মোটর ভেহিকেলস আইনে 185 মত্ত অবস্থায় গাড়ি চালানো নম্বর ধারায় অভিযোগ এনেছে টালিগঞ্জ থানা। গত 19 জুলাই নিম্ন আদালতে তা জমা করেছে পুলিশ। আইনজীবীদের একাংশের মতে, চার্জশিটের প্রতিলিপি হাতে পেলে বিক্রমের আইনজীবীদের পক্ষে জামিনের সওয়াল করা সুবিধাজনক হবে। তদন্তের খামতির দিকগুলো তুলে ধরতে পারবেন তারা। শনিবার বিক্রমের আইনজীবী অনির্বাণ গুহ ঠাকুরতা বলেন, জেলা জজের এজলাসে জামিনের আবেদনটি বিবেচনাধীন রয়েছে, তাই সোমবার জামিনের জন্য নতুন করে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন জানানো হবে না। তবে ওই দিন চার্জশিটের প্রতিলিপির জন্য আবেদন জানানো হচ্ছে। প্রতিলিপি হাতে পেলে জামিনের শুনানিতে সুবিধা হবে। আইনজীবীদের একাংশের মতে, যে সমস্ত ধারার অভিযোগ আনা হয়েছে সেগুলি কেন বিক্রমের বিরুদ্ধে প্রযোজ্য হওয়া উচিত নয়। জামিনের শুনানির সময় চার্জশিট সামনে রেখে জেলা জজের সামনে তা তুলে ধরবেন অভিনেতার কৌশলীরা। আদালতে দাবি করা যাবে, চার্জশিট দাখিল মানেই ধরে নিতে হবে তদন্ত শেষ। সে কারণে বিক্রমকে জেল হেফাজতে রাখার প্রয়োজন নেই।